কপি এবং অ্যাপ্লিকেশন দিয়েও ভেরিফিকেশন করানো যাবে। শুধু যারা জেনারেল থেকে ওবিসি হচ্ছ তাদেরকে কিন্তু অতি অবশ্যই অ্যাপ্লাইটা করতে হবে। তাদের ক্ষেত্রে অনেকের যদি এরকম হয় যে 1993 আগের দলিল নেই বা সাবকাস্টের প্রমাণ দিতে পারছো না, সেক্ষেত্রে একটা বিষয় হচ্ছে যে তোমাকে একটা ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটকে দিয়ে এফিডেভিট করাতে হবে যে তোমার সাবকাস্ট এটা এটা তুমি তোমার বাবা মা বা তুমি এটা মেনে নিচ্ছ, এবং সবকিছু এবং পঞ্চায়েত প্রধান বিডিও এদের কাছ থেকে বা চেয়ারম্যানের কাছ থেকে কাস্ট সার্টিফিকেট নিতে পারো, মানে সাবকাস্টের যে প্রমাণপত্র সেটা নিয়ে নাও ওই এফিডেভিটটা দেখিয়ে। আর তারপরে গিয়ে এসডিও বা বিডিওতে অ্যাপ্লিকেশন সাবমিট করো যাদের সাবকাস্টের প্রমাণ কোনো জায়গায় নেই। ধরে নাও সে সদগোপ, সাবকাস্ট সদগোপ কোথাও লেখা নেই, না দলিলে না কোথাও, তারা এই প্রসিডিওর ফলো করো এবং এসডিওতে গিয়ে অ্যাপ্লাই করো। তারা সেই ক্ষেত্রে অনলাইন ভেরিফিকেশন তো করতে পারবে না, সেক্ষেত্রে ফিল্ড ভেরিফিকেশনে যাবে, হয়তো তোমার পাড়ায় বা তোমার গ্রামে যাবে এবং বাকিদের কাছে রেফারি যাদের দিচ্ছ তাদের কাছে হয়তো জিজ্ঞাসা করতে যাবে, একটা ফিল্ড ভেরিফিকেশন হবে। এইভাবে প্রসেসটা কমপ্লিট হয়ে ওবিসি সার্টিফিকেটটা হবে। কোনো প্যানিক হওয়ার কোনো দরকার নেই, একদম সিম্পল জিনিস। যাদের ডকুমেন্টস নিয়ে সমস্যা হচ্ছে তারা নিকটবর্তী যে জায়গাগুলো রয়েছে তাদেরকে গিয়ে জিজ্ঞাসা করো। কিন্তু এসএসসির ভেরিফিকেশনের ক্ষেত্রে এই নতুন ইস্যু হচ্ছে না বলে যে চিন্তায় পড়েছো সেটার কোনো চিন্তা করার দরকার নেই। কিন্তু যারা জেনারেল থেকে ওবিসি হচ্ছ তাদের কিন্তু ওবিসি সার্টিফিকেটটা অ্যাপ্লাই করে রাখো, এবং এই পূজাবকাশ যেটা রয়েছে সেটা পেরিয়ে গেলেই তোমাদেরকে কিন্তু বারবার নক করতে হবে এবং সার্টিফিকেটটা যাতে তাড়াতাড়ি ইস্যু করা হয় সেটার দিকে নজর রাখতে হবে। তাদেরকে বলতে হবে যে ইন্টারভিউ রয়েছে সামনে, আমাদের এটা জরুরি দরকার। আর আমরা বিভিন্ন দপ্তরে বলেওছি, তারাও হয়তো একটা নির্দেশনামা দিয়ে দেবেন যে তাদেরকে যেন মানে আর্জেন্ট বেসিসে এটা তাড়াতাড়ি করে দেওয়া হয়। আশা করি একটু ক্লিয়ার করতে পেরেছি। এই নিয়ে টালবাহানার কোনো দরকার নেই, চিন্তার কোনো দরকার নেই যে ভেরিফিকেশনে আমি বাদ চলে যাব বা পুরনো দিয়ে হবে না বা আমি নতুনটা পুরনোটা জমা নিয়ে নিচ্ছে, এগুলোর বিষয়ে কোনো মানে ঘাবড়ানোর দরকার নেই। জাস্ট অ্যাপ্লাই করো, পদক্ষেপগুলো নিয়ে নাও। আর সবসময় মনে রাখবে অরিজিনালের একটা স্ক্যান কপি করে রাখবে, একটা কালার প্রিন্ট আউট বার করে রাখবে যদি সেটা জমা বাই চান্স নিয়ে নেয়, এবং সেই কালার প্রিন্ট আউটটা স্ক্যান কপিটা নিজের কাছে রেখে দেবে। এই নিয়ে কোনো সমস্যা নয়। সদগোপ বা আদার্স জেনারেল যারা রয়েছে তারা অ্যাপ্লাই করে নাও, তারা সার্টিফিকেট ইস্যু করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নাও। কিছু কিছু এসডিও বিডিওতে অনেক লেট হচ্ছে, বিশেষ করে যেটা দেখা যাচ্ছে যাদের পৌরসভা এলাকায় বাড়ি তাদের হয়তো অনেক ক্ষেত্রে কাজগুলো তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, কিন্তু পঞ্চায়েত এলাকায় যাদের তাদেরকে স্টেপ বাই স্টেপ আসতে হচ্ছে। পঞ্চায়েত, তারপরে বিডিও, এই বিডিও অফিস থেকে এসডিওতে কাজগুলো হতে একটু দেরি হয়ে যাচ্ছে। যাই হোক, পুজোটা শেষ হলেই তারপরে এই বিষয়গুলো নিয়ে নক করতে থাকো বারবার। আর যে অনেকেরই আন্ডার প্রসেস দেখাচ্ছে, কিছু কিছু এসডিও খুব তাড়াতাড়ি কাজ করছে, যেমন কল্যাণী, কৃষ্ণনগর, মালদা, জলপাইগুড়ি, এই সমস্ত এসডিওরা আরো হয়তো আছে। এনারা মানে অ্যাপ্লিকেশন করার অনেকে দেখছি বলছে দুপুরে হয়েছে, সন্ধ্যেবেলা সার্টিফিকেট ইস্যু হয়ে গেছে, অনেকের একদিন পরেই হয়ে যাচ্ছে। আর কিছু কিছু সমস্যা থাকলে একটু তো লেট হবেই, কিন্তু অনেক জায়গায় ইচ্ছাকৃতভাবেই হয়তো লেটটা হচ্ছে। সেগুলো আমরা দেখছি, আমরা কথা বলছি। তোমরা তোমাদের প্রসেসগুলো কমপ্লিট করে নিশ্চিন্তে থাকো, এই নিয়ে টালবাহানার দরকার নেই এবং চিন্তার কোনো কারণ নেই। এরপরেও যদি পার্সোনালি কোনো সমস্যা থেকে থাকে, কারোর কোনো মানে ইন্ডিভিজুয়াল অনেক রকমের সমস্যা তো হতেই পারে, সেই সমস্যাগুলো থাকলে নিকটবর্তী মানে যে এসডিও বিডিও সেখানে গিয়ে কথা বলো, আলোচনা করো। তারপরেও কোনো কিছু দরকার হলে আমাদেরকে জানাও, আমরা নিশ্চয়ই সঠিক কোনো মানে তোমাদেরকে বার্তা দেব যে কি করা উচিত, এবং তাতে নিশ্চয়ই সাহায্য করতে পারবো। ধন্যবাদ।